এই এতগুলো কুল এনেছে আর আমি জানতাম না। একদিন রোদে দিয়েছে এবং কুলগুলো নেক্সট ডে আমাকে দেখালো। তারপরে বললাম এতগুলো কুল, যেহেতু আমি এখনো পর্যন্ত কুল মুখে দেয়নি, তাই ভাইকে বললাম শুকিয়ে দে, একেবারে আচার দিয়ে দিব। এরপর আমি আজকে নতুন বাড়িতে গেলাম। বাগানের রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে গেলাম না, কারণ বাগানের রাস্তা দিয়ে শর্টকাট পড়ে। এই যে আমাদের কেনা রাস্তাগুলো, এসেই দেখি তুলসী গাছগুলো আর শুকিয়ে গেছে, কারণ অনেক দিন ধরে কেউ আসে না জল দিতে এবং এমনিতে কেউ আসে না। কয়েকদিন আগে সরষার ফুল দেখেছিলাম, এখন সরষার ফুলটাও শুকিয়ে গেছে। তারপরে আমি বেগুন গাছে আর ফুল গাছে জল দিয়ে দিলাম। তুলসী গাছে জলটা দিতে পেতাম না, তাই দিলাম না। আর একটা জায়গায় দেখি বথুকা শাকগুলো কত সুন্দর ফুটে উঠেছে, কয়েকটা হয়েছিল, তাই ওখান থেকে আমি ইটগুলো সরিয়ে দিলাম। তো সেই বথুকা শাকগুলো তুলে হাতে নিলাম। কেন নিলাম সেটা তোমাদেরকে লাস্টে বলবো। বেরিয়ে দেখি বাইরের দুয়ারের রাস্তাটা মাটি দিয়ে ভরাট করা। আমি ভাবলাম মাটিটা কোত্থেকে আসলো। তারপরে বাড়ির পিছনে গিয়ে দেখলাম পাটকাঠি ওখানে রাখা ছিল, সেখানে ইঁদুরগুলো মাটিগুলো অনেকগুলো চেলে দিয়েছিল, সেগুলোই বাবা রাস্তাটা ভরাট করেছে। তারপরে আমি পুরাতন বাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। এসেই দেখি একজনের বাড়িতে শাকগুলো দেখেছিলাম আগে থেকে, তাই ভাবলাম যে তুলে রাখি, তার জন্য বথুকা শাকগুলো হাতে নিয়েছিলাম। ওই বাড়িতে দেখো এক ঝাঁকা ফুল হয়েছে। তো আজকের মতো এইটুকু, টাটা।